নমস্কার, জয় জগন্নাথ। উড়িষ্যা মানেই জগন্নাথ দেব আর লিঙ্গরাজ। উড়িষ্যা মানে নীল সমুদ্র আর সোনালী সৈকত। উড়িষ্যা মানে পিপলির কাটওয়ার্ক। উড়িষ্যা মানে কোণারকের ভাস্কর্য। উড়িষ্যা মানে ছেনাপোড়া আর ছোট্ট ছোট্ট সিঙারা। উড়িষ্যা মানে পুরী হোটেলের মুসুরির ডাল, পমফ্রেট মাছ ভাজা, আলু ভাজা, গরম ধোঁয়া ওঠা ভাত। উড়িষ্যা মানে রাতের কুঝিকঝিক ট্রেন, উদয়গিরি, খণ্ডগিরি। উড়িষ্যা মানে ছোটবেলার একরাশ ভালো লাগা। সারাদিনের অদ্ভুত উত্তেজনা, বাক্স প্যাঁটরা গোছানো, তারপর ভিড় ঠেলে সেই সারা রাতের ট্রেন। সেই রাতে কিন্তু ট্রেনে খাবার খেতে হবে। তারপর সকালবেলা নেমে রিকশায় চেপে প্যাঁক পোক করতে করতে গিয়ে যেই একবার রাস্তাটা ঘুরবে, অমনি সামনে আদিগন্ত নীল সমুদ্র। এ ভালো লাগার সত্যি ত্রুটি মেলা ভার। সেই উড়িষ্যায় ফিরে যাব এবার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই বিরল রান্নার খোঁজে। মাছটি এমন যেটি সহজলভ্য, মৌরলা আমার খুব প্রিয় মাছ, কিন্তু রান্নাটি সত্যিই বিরল। মাছের চুরচুরা, চলুন শিখি। এই রান্নার শুরুতে মৌরলা মাছ নেব 500 গ্রাম। তারপর নুন হলুদ মাখিয়ে বেশ ছাঁকা তেলে কিন্তু মৌরলা মাছ কুড়মুড়ে করে ভেজে তুলব। যেই রান্নার নাম মাছের চুরচুরা, সেই মাছ কখনো কুড়মুড়ে না ভাজলে হয়? তারপর সেই তেলেই ভেজে তুলব বড়ি, আর তার সাথে তৈরি করে নেব একটি মশলার মিশ্রণ। যেহেতু আগেই বলেছি এই সময় মাছ কুড়মুড়ে করে ভেজে তুলতে হবে, তাই আমি খানিকটা করে মাছ ছাঁকা তেলে দেবো, দিয়ে ভেজে তুলে রাখবো, আবার খানিকটা মাছ দেবো। তারপর কিন্তু মনে রাখবেন সেই তেলেই বড়ি ভেজে তুলব। তবে হ্যাঁ, চিন্তা করবেন না এতটা তেল দিয়েছি বলে, কারণ মূল রান্নায় তেল অনেকটা কমিয়ে নেব। এইবার একসাথে মিহি করে পিষে নিন গোটা 4-5টি কাঁচা লঙ্কা, 4 বড় কোয়া রসুন, 1 টেবিল চামচ গোটা সাদা জিরে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, অল্প একটু নুন এবং অল্প একটু জল। এবার নতুন একটি কড়াই আঁচে বসিয়ে সেখানে ঢেলে দিন আগে মাছ ভাজা তেলের অল্প খানিকটা। কড়াইয়ের তেল গরম হলে এবার সেখানে ছেড়ে দিন 1 বাটি খুব ছোট করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের রং ধরা অবধি ভাজতে থাকুন এবং তারপর তাতে দিন 5 ফোড়ন। 5 ফোড়ন দেবার পর সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করুন। 5 ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি। ভালো করে এইবার এই মশলা কষাতে থাকুন, সাথে যোগ করুন একটুখানি হলুদ এবং স্বাদ অনুসারে নুন। মনে রাখবেন আপনি মশলার মিশ্রণেও নুন দিয়েছিলেন। মশলা কষানো হয়ে গেছে, এবার এই রান্নায় যোগ করুন আগে থেকে ভেজে রাখা বড়ি এবং তারপর অল্প একটুখানি জল দিয়ে ফুটতে দিন রান্নাটি।
এই রান্নাটি কিন্তু মনে রাখবেন একদম গা মাখা হবে, এবং আগেও বলেছি এই একটি রান্না দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলিও কেমন লাগছে সেই সম্বন্ধেও আপনাদের মতামত দিন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তবে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার এই রান্নায় মশলা ফুটে উঠেছে, মাছ যোগ করব। তবে তার আগে বলি, যদি আমাদের যোগাযোগ করতে চান আপনাদের পারিবারিক কোনো রান্নার রেসিপি নিয়ে অথবা আমাদের থেকে খাবার নেওয়ার ইচ্ছা নিয়ে, তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন কলকাতার নম্বরে 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন। এইবার রান্নাটি শেষ করবার পালা। দিয়ে দিন বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করুন। সবশেষে ওপর থেকে ঢেলে দিন অল্প একটু লেবুর রস।